কারণ বাজার সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। প্রায় 40 মিনিট সড়ক অবরুদ্ধ থাকায় বন্ধ থাকে যান চলাচল। রবিবার সকাল 10:30টার দিকে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। মালয়েশিয়া যাওয়ার সব কাজ শেষ করলেও সরকারের অবহেলায় যেতে পারেননি বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা সবাইকে শীঘ্রই মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা সহ সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। পরে পুলিশকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে আলোচনার জন্য 8 জনকে নিয়ে যায়। এ সময় রাস্তা ছেড়ে পান্থকুঞ্জ পার্কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল চলতি বছরের 31 মে। আমাদের মধ্যে কিছু লোক আছে, ওনারা সুসাইড করতে চাইতেছে। কেন আমাদের সাথে এই ধরনের প্রতারণা করা হচ্ছে? সরকারিভাবে ভয়েসেলের মাধ্যমে নেওয়া হবে, তো আমরা এটা ট্রেনিং করছি, সবকিছু করছি, কিন্তু এটা নিয়ে অনেক গাফিলতি চলতেছে। আমাদের ভয়েসেল থেকে দাবি করছে যে 1,62,500 টাকা লাগবে। এই টাকা তো আমাদের দেওয়া সম্ভব না। ভয়েসেল থেকে আমাদের 15-20 দিন পর একটা করে SMS দেওয়া হয়, কিন্তু সেই SMS দেওয়ার পরে কোনো কার্যক্রম অব্যাহত রাখে না। সিন্ডিকেটের জটিলতার কারণে আমাদের প্লাগ দেয় নাই এবং এজেন্সির গাফিলতির কারণে আমরা যাইতে পারি নাই। আমাদের 5 লাখ, 5.5, 6 লাখ টাকা দেওয়া আছে অলরেডি। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজার স্যার তো এখন নাই, এখন সচিব স্যারের সাথে হয়তো কথা বলাবো। আমি নিজেই নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কথা বলায় তারপর দেখি আমরা আলোচনার টেবিলের মাধ্যমে এটা আমরা সমাধান করতে পারি কিনা চেষ্টা করবো আমরা।